তাহলে এইখানে এটা কি থাকবে, সেম থাকবে। এখানে টাইটেলে লিখবা মাই কলেজ, তারপরে দেখো মাই কলেজ, ওকে। টাইটেলে লিখবা মাই কলেজ, তারপরে লিখবা হচ্ছে ওয়েলকাম টু তোমার কলেজের নাম, ঠিক আছে। এখানে লিখবা হচ্ছে জি। ওয়েলকাম টু ওয়েলকাম টু, এখানে কি লিখবা কলেজ নেম, ঠিক আছে। অর্থাৎ মার্কিউটা যেটা সেটা থাকবে কি তোমার কলেজ নেম, আর এইখানে যেটা থাকবে কলেজ ফটো, কেমন। তারপরে দেখো নিচে যে অ্যাবাউট থাকবে সেটা হচ্ছে অ্যাবাউট মাই কলেজ, বুঝা গেছে। অ্যাবাউট মাই কলেজ এখানে একটা লিংক আকারে থাকবে। দেখো এখন এটা তো আমি তোমাদেরকে দিলাম যে এই এই ক্যাটাগরি গুলো থাকবে। তাহলে দেখো এখন হচ্ছে আমি ক্লিয়ার করি সবকিছু। তো দেখো এইখানে কি আছে, অ্যাবাউট আছে, এখানে আমি লিংক অ্যাড করি নাই। পোয়েট্রি আছে, এখানেও লিংক অ্যাড করি নাই। কন্টাক্ট আছে, এখানেও লিংক অ্যাড করি নাই। লোকেশন আছে, এখানেও কোনো লিংক অ্যাড করি নাই। দেখো ওয়েলকাম টু মাই ওয়েবসাইট, এখানেও কোনো লিংক নাই, এখানেও কোনো লিংক নাই, শুধুমাত্র লিংক আছে কোথায়, অ্যাবাউট মিতে। অ্যাবাউট মিতে যদি আমি ক্লিক করি, দেখো অ্যাবাউট মিতে ক্লিক করলাম, তারপরে চলে আসলো নেম, প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস, অকুপেশন, ওয়ার্ক প্লেস, তারপরে কি কলেজ, ইউনিভার্সিটি, হাই স্কুল, এগুলা। তো এখানে তোমরা কি লিখবা তোমার কলেজ সম্পর্কে, তোমার কলেজের যে ইতিহাস, তোমার কলেজের যে ডেসক্রিপশন বলা যায়, মিশন, ভিশন, কিছু ছবি। তো এখানে তোমরা আলাদা একটা পেজ অ্যাড করতে পারো। অ্যাড করতে পারো বলতে অ্যাড করতে হবে তোমাদের। সো মেইনলি হচ্ছে প্রধান যে পেজটা, মেইন পেজ বা হোম পেজটা এইভাবে থাকবে। এখানে কোনো কিছু অ্যাড করার দরকার নাই, শুধুমাত্র ওয়েলকাম টু মাই কলেজ অথবা ওয়েলকাম টু তোমার কলেজের নাম, ঠিক আছে। ধরো সোনাপুর ডিগ্রি কলেজ বা নোয়াখালী গভর্নমেন্ট কলেজ, ঠিক আছে, ওয়েলকাম টু নোয়াখালী গভর্নমেন্ট কলেজ, এরকম টাইপের থাকবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটার এখন কোড দেখা দরকার, ঠিক না। আপনার হোম পেজে অ্যাবাউট মিতে ক্লিক করলে যে আরেক পেজে চলে গেছে, ওই এটা একটু দেখায়েন তো। ওকে ওকে, আমি দেখাই দিব যে তোমরা কিভাবে করতে হবে, বুঝে গেছে। তো দেখো এখানে প্রথমে আমি কি করছি, একদম ফার্স্টে যদি তোমরা দেখো, আহ, দেখো একদম প্রথমে এখানে কি আছে, এইচটিএমএল, যেটা হচ্ছে আমাদের স্টার্টিং। তারপরে কি আছে, হেড, এটাও কি আমাদের স্টার্টিং। এখন একটা বিষয় তোমাদের খেয়াল রাখতে হবে, তোমরা কি করতেছো, ডিজাইন করতেছো। কি করবা, একটা পেজ ডিজাইন করবা। সো পেজ যখন ডিজাইন ডিজাইন করবা সেখানে একটা স্টাইল থাকবে। এই জন্য আমরা আগে থেকে ডিফাইন করে নিব যে আমার পেজের স্টাইলটা, এটা হচ্ছে স্টাইলের একটা সিনটেক্স, বুঝা গেছে। এই স্টাইলের সিনটেক্সে স্টাইলের টাইপটা কি হতে পারে, টেক্সটও হইতে পারে, সিএসএস। সিএসএস মানে হচ্ছে ক্যাসকেড স্টাইল শিটস, ঠিক আছে। তো এই ক্যাসকেড ডিজাইনটা হচ্ছে সিএসএস এর আন্ডারে। তাহলে তোমার কোডটা আগেই বুঝে ফেললো যে তুমি পরবর্তীতে যে ইনস্ট্রাকশন গুলা দিবা সেই ইনস্ট্রাকশন গুলো এগুলোর আন্ডারে থাকবে, সুতরাং সে খুব ইজিলি কি করবে, এগুলা এক্সিকিউট করবে। তাহলে দেখো এই প্রথম 3 লাইন আশা করি বোঝা গেছে। তারপর দেখো বডি, বডি, ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড কালার, তারপরে দেখো পি কালার। দেখো ব্যাকগ্রাউন্ড কালার দিছি হচ্ছে হোয়াইট, ব্যাকগ্রাউন্ড কালার কি আছে, হোয়াইট আছে। এই দেখো তোমরা যদি খেয়াল করো এখানে একটা হোয়াইট শ্যাডো আছে, এই দেখো এখানে কি হোয়াইট শ্যাডো আছে, একদম একটা চিকন একটা লাইন, বুঝা গেছে। তো এটা হচ্ছে কি ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট। তারপরে দেখো পি দিয়ে দেখা গেছে কালার ইকুয়ালস টু ব্লু। পি মানে হচ্ছে এই যে আমার টোটাল যে উইন্ডোটা আছে এই উইন্ডোটা কি দিছে, তো ব্লু দিছে।
তারপরে দেখো স্টাইল আমি কি করলাম, এন্ড করে দিলাম। স্টাইল দিয়ে শুরু করছিলাম, স্টাইল দিয়ে কি করলাম, এন্ড করলাম। এবং এই সবগুলো থাকবে কিসের আন্ডারে, এই যে হেড, এই হেডের আন্ডারে। তারপরে দেখো আমি বলছিলাম যে আমার এখানে একটা কি থাকবে, শিরোনাম থাকবে। সেই শিরোনামকে আমি কি দিলাম, টাইটেল। এই যে এটা এটা আহ, এই দেখো এটা কি আমার টাইটেল, ঠিক আছে। এই টাইটেলটা আমি কি দিয়ে দিলাম, মাই নেম ইজ ইয়াকুব। তুমি কি দিবা, তোমাদের কলেজের নাম দিবা, ঠিক আছে। তারপর দেখো টাইটেল ক্লোজ করলাম, হেড ক্লোজ করলাম। এখন আমাদের কিসে ঢোকার পালা, বডিতে ঢোকার পালা। এখন বডির যে টেক্সট আছে, নর্মালি বডিতে তুমি যেই টেক্সটই লিখবা সেই টেক্সটের একটা কালার দিয়ে দিছে, কি কালার, ব্লু কালার। দেখো এই যে এখানে যে টেক্সট আছে এটা ব্লু কালার, এইখানে যে টেক্সট আছে এটা ব্লু কালার, এবং অ্যাবাউট মিতে যে টেক্সট আছে সেই টেক্সটও কি কালারের, ব্লু কালারের। বোঝা গেছে। এখন দেখো ব্যাকগ্রাউন্ড কালার, স্টাইল দিয়ে বডির যে ব্যাকগ্রাউন্ড, সেই বডির ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা দিয়ে দিছি কি, স্কাই ব্লু। বডির ব্যাকগ্রাউন্ড কালার কি দিছি, স্কাই ব্লু। এই দেখো এটা এটা কি, স্কাই ব্লু। এটাও কি, স্কাই ব্লু, ঠিক আছে। তারপরে দেখো তোমাদের কাছে নতুন একটা ট্যাগ NAV, NAV। এই দেখো NAV কি, এই যে আমরা অ্যাবাউট, পোয়েট্রি, কন্টাক্ট, লোকেশন, একদম কোনায় বাম পাশের উপরে কোনায় যে আমরা এগুলা দিছিলাম, এইগুলোর জন্য আমার একটা ট্যাগ ইউজ করতে হবে, যেটা হচ্ছে NAV। দেখো NAV দিয়ে আমরা কি দিছি, HR, ঠিক আছে। হরিজন্টাল একটা দিয়ে দিলাম, আমরা সবগুলো কি থাকবে, হরিজন্টাল থাকবে। যদি আমরা ভার্টিক্যাল দিতাম তাহলে এইভাবে সোজাও থাকা যায়। তো আমরা কি দিছি, হরিজন্টাল দিছি, তাতে কি হয়েছে, একদম আনুভূমিক ভাবে আছে। তাহলে দেখো NAV দিছি, এখানে NAV ক্লোজ করছি, HR দিছি, এখানে HR ক্লোজ করছি। তারপরে দেখো এই দুইটার মাঝখানে কি হবে, এই দুইটার মাঝখানে হবে হচ্ছে স্টাইল মার্জিন 10 পিক্সেল। 10 পিক্সেল মানে এটা কত বড় হবে, তুমি আরেকটু বড় দিতে পারো, 20 পিক্সেল দিতে পারো, ঠিক আছে, 15 পিক্সেল দিতে পারো। কিন্তু নর্মালি উপরে এগুলো কি থাকে, ছোটই থাকে। তারপর দেখো প্রথম যে লেখাটা, প্রথম লেখাটা কি আছে, অ্যাবাউট। এখন শোনা যাচ্ছে কথা, আহ কথা শোনা যায় এখন? জি ওকে। তাহলে দেখো এই যে অ্যাবাউট, পোয়েট্রি, কন্টাক্ট, লোকেশন, এই যে আমরা দিলাম, এগুলার সিনট্যাক্সটা কি, এগুলো হচ্ছে প্রথমে তুমি যেটা দিতে চাও ওটা, তারপরে কি লিখবা, এন্ড NBSP, তারপরে কি, সেমিকোলন, তারপরে দিলা পোয়েট্রি, তারপরে আবার এন্ড NBSP সেমিকোলন। এটা কি একটা সিনট্যাক্স। দেখো তারপরে কি দিছো, কন্টাক্ট এন্ড NBSP, তারপরে কি দিছো, সেমিকোলন, তারপরে আবার তুমি একটা অ্যাড করলা লোকেশন, তারপরে কি শেষ। এখন তুমি যদি এখানে আরো কিছু অ্যাড করতে চাও, তোমার ইচ্ছা, তুমি করতে পারো, সমস্যা নেই। তাহলে দেখো এখন আমাদের সেকেন্ড যে পার্টটা আসলো, সেকেন্ড পার্টটা হচ্ছে আমাদের মার্কিউ। এই দেখো মার্কিউ ট্যাগ, এই যে আমাদের লেখাটা আছে এখান থেকে যে রাউন্ড করে যাচ্ছে আর আসতেছে, কেমন, এই লেখাটা। তো এটা হচ্ছে আমাদের কিসের জন্য, মার্কুই ট্যাগের জন্য। তো মার্কুই ট্যাগে প্রথমে তোমার দিতে হবে কি, ডিরেকশন। ডিরেকশন তুমি কি দিলা, লেফট, ঠিক আছে। স্ক্রল অ্যামাউন্ট, স্ক্রল অ্যামাউন্ট হচ্ছে তুমি একটা নাম্বার দিয়ে দিলা যে লেফট থেকে রাইটে সে কতটুকু পরিমাণ স্ক্রল করবে। স্ক্রল করা মানে হচ্ছে উপর থেকে নিচে যাওয়া, বা নিচে থেকে উপরে আসা, অথবা ডান থেকে বামে যাওয়া, অথবা বাম থেকে ডানে যাওয়া। তো ধরো স্ক্রল অ্যামাউন্ট বলা যায় যে একটা নির্দিষ্ট সময়ে সে কতবার স্ক্রল করবে। এখন দেখো ফন্ট, ফন্ট মানে হচ্ছে আমার লেখাটা কেমন হবে। তুমি যদি ফন্ট স্টাইল দাও তাহলে লেখাটা এক ধরনের হতে পারে, ফন্ট কালার দিলে ফন্টের কালারটা এক ধরনের হতে পারে। ধরো আগে আমাদের সবগুলা ফন্টের কালার কি ছিল, নীল ছিল। কিন্তু দেখো এখন আমাদের ফন্টের কালার কি হয়ে গেছে,
এই যে এখানে ফন্টের কালার হয়ে গেছে কি লাল, তাহলে এই জন্য ফন্টের কালার আমরা কি দিছি #F000। এই #F000 দ্বারা একদম পিওর রেড বোঝায়, ঠিক আছে। এখন দেখো তারপরে কি আছে, কালারের পরে দিলাম আমরা টেক্সট। এই যে কালারের পর হচ্ছে আমাদের টেক্সট, কি টেক্সট, ওয়েলকাম টু মাই ওয়েবসাইট। এই ওয়েলকাম টু মাই ওয়েবসাইটের জায়গায় তোমরা কি লিখবা, তোমরা লিখবা হচ্ছে ওয়েলকাম টু সোনাপুর ডিগ্রি কলেজ অথবা নোয়াখালী গভর্নমেন্ট কলেজ। তারপর দেখো H1 ক্লোজ করলাম, ফন্ট ক্লোজ করলাম, মার্কুই ক্লোজ করলাম। তাহলে আশা করি মার্কুই বোঝা গেছে। তারপরে দেখো আমি যে একটা ছবি অ্যাড করব, ঠিক আছে, ছবি না, এই যে টাইটেলটা আমি দিলাম, এই যে ইয়াকুব আলী, এই টাইটেলটা যেটা আমি দিছি, এই যে এটা যে আমি দিলাম, দেখো এটা আমি কি একদম সেন্টারে আছে না, তাহলে একদম সেন্টার আমি ডিক্লেয়ার করে নিলাম। এখান থেকে যা যা আমি লিখবো সব কিসে যাবে, সেন্টারে যাবে। এখন দেখি যে এখান থেকে আসলে আমি কি কি লিখতেছি। তো দেখো আহ, দেখো তাহলে এখান থেকে এই যে সেন্টারে দিয়ে দিলাম, সেন্টার সেন্টার ক্লোজ করলাম। এখন সেন্টারে আমার কি কি থাকবে, ইটালিক অক্ষরে আমি লিখতে যাচ্ছি, ইটালিক অক্ষরে লিখতে যাচ্ছি, বোল্ড অক্ষরে লিখতে যাচ্ছি। H1 দিলাম, H1 হচ্ছে সেটা কতটুকু মোটা হবে বা কতটুকু বড় হবে হেডিংটা। তারপর দিলাম স্টাইলে আমার ব্যাকগ্রাউন্ড কালার দেখো ডজার ব্লু, নর্মালটা ছিল স্কাই ব্লু, আর এইখানে দেখো কি আছে ডজার ব্লু, দেখছো এই যে কালারটা কি আছে, এটা হচ্ছে স্কাই ব্লু। দেখো এই যে এটা হচ্ছে স্কাই ব্লু, আর এটা কি, এটা হচ্ছে ডজার ব্লু। কেমন, তাহলে দেখো ডজার ব্লু দিলাম, তারপরে কি দিলাম, মাই নেম ইজ ইয়াকুব, মানে যে টাইটেলটা ওখানে দিবা কি তোমাদের কলেজের টাইটেল। তারপরে দেখো H1 শেষ। তারপরে এইখানে আমি কমেন্ট দিয়ে অনেক কিছু লিখছি, এই কমেন্ট গুলো তোমাদের লাগবে না, শুধুমাত্র এতটুকু পর্যন্তই লিখবা। দেখো এই যে সিনট্যাক্সটা, এই সিনট্যাক্সটা কিসের সিনট্যাক্স, এটা হচ্ছে কমেন্টের সিনট্যাক্স। কমেন্ট হচ্ছে কখনো তোমার কোডে কি করবে না, শো করবে না, বুঝা গেছে। তাহলে দেখো তারপরে কি আছে, এখান থেকে হচ্ছে আবিরের কোশ্চেন যেটা ছিল যে ইমেজ কিভাবে অ্যাড করব। আবির তুমি একটু খেয়াল করবে ভালো করে, ইমেজ কিভাবে অ্যাড করব। ইমেজ অ্যাড করার মেইন যে ট্যাগটা, সেই মেইন ট্যাগটা হচ্ছে ইমেজ সোর্স, বুঝা গেছে। ইমেজ সোর্স দিবা, ইমেজ সোর্স দেওয়ার পরে একটা সেমিকোলন দিবা, সেমিকোলন একটা না, সেমিকোলন দিবা দুইটা সেমিকোলন দেওয়ার পরে তোমার ল্যাপটপে বা তোমার পিসিতে যে জায়গাতে ছবি আছে সেই ছবির ইয়েতে যাবা, সেই ছবিটা ওপেন করবা। কেমন, সেই ছবিটা ওপেন করলে ছবির প্রপার্টিজে গিয়ে ছবির নেম বা ছবির একটা লিংক পাওয়া যায়। এই দেখো এরকম, যেমন আমার এটা আছে ড্রাইভ এফ এর মাই প্লেসে যে ইয়াকুব ফটোস অনলি মি, তারপরে ডিএসসি এত। তো ছবিটাতে তুমি ডাবল ক্লিক করলেই লিংকটা কপি হয়ে যাবে, এখানে এসে সরাসরি লিংকটা কি করে দিবা, পেস্ট করে দিবা, শেষ তোমার কাজ। তারপরে দেখো লিংক পেস্ট করার পর দেখো ছবিটা তোমার কোথায় থাকবে, আমি দিছি হচ্ছে ছবিটা আমার সেন্টারে থাকবে, একদম মাঝামাঝিতে থাকবে। এখন ছবির আকার কি রকম হবে, হাইট এবং ওয়াইড, এই যে হাইট এবং ওয়াইড আমরা কি করলাম, দিয়ে দিলাম হাইট এত, ওয়াইড এত, বুঝা গেছে। এখন দেখো পরের অংশটা আসলো রেফারেন্স। আমি কি করছি, আমার একটা অ্যাবাউট আস ডট এইচটিএমএল, এই জিনিসটা আমি অনেক আগেই কি করে ফেলছি, তৈরি করে ফেলছি। তোমাদের যে জিনিসটা করতে হবে, এই যে অ্যাবাউট আস, এই অ্যাবাউট আস নামে আরেকটা এইচটিএমএল পেজ তোমাদের তৈরি করে রাখতে হবে, বুঝা গেছে। তো যখন তোমরা অ্যাবাউট আস নামে আরেকটা এইচটিএমএল পেজ তৈরি করে রাখবা, সেটা এই ফোল্ডারে রাখতে হবে। তোমাদের এইটা যেখানে সেভ করবা সেই ফোল্ডারেই অ্যাবাউট আস ডট এইচটিএমএল এর আরেকটা পেজ সেভ করবা। তো সেভ করে অ্যাবাউট আস ডট এইচটিএমএল এখানে লিখে দিলেই ওটার সাথে অটোমেটিক্যালি কি হয়ে যাবে, লিংক হয়ে যাবে। তারপরে দেখো এখানে কি দিছে, স্টাইল দিছে, ব্যাকগ্রাউন্ড কালার দিছে, ব্যাকগ্রাউন্ড কালারের নাম হচ্ছে টমেটো। দেখো এই যে কালারটা, এই যে অ্যাবাউট আস, এই যে কালারটা, এই কালারটা কিন্তু কিসের নাম, কিসের কালার, টমেটো কালার, এই কালারটার নাম হচ্ছে টমেটো। ওকে,
তোমরা চাইলে অন্য কোনো কালার দিতে পারো। সুতরাং তারপরে আমি কি দিলাম, এটা টাইটেলটা কি হবে, এই যে আমার অ্যাবাউট আস যে পেজ, এই অ্যাবাউট আস পেজের টাইটেলটা কি হবে, অ্যাবাউট মি দিছি, তোমরা কি দিবা, অ্যাবাউট অ্যাবাউট সোনাপুর ডিগ্রি কলেজ কল, হ্যাঁ তোমরা এখানে দিতে পারো, অন্য কোনো নাম দিতে পারো। তারপরে দেখো পি শেষ করে দিবা, এ শেষ করে দিবা, এ মানে হচ্ছে কি লিংক, হাইপার লিংক, বুঝা গেছে। তারপর কি এই যে আমি সেন্টার শুরু করছিলাম, এই যে সেন্টার শেষ, ওই যে বডি শুরু করছিলাম এখানে বডি শেষ, ওই যে এইচটিএমএল শুরু করছিলাম উপরে, এইচটিএমএল এখানে কি শেষ। এখন দেখো তোমরা চাইলে এই কোডটার স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, বুঝা গেছে, চাইলে এই কোডটার স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। আর নিচে মেইনলি তোমাদের যেটা করতে হবে, এইচটিএমএল এইটা লিংক করার জন্য আগে থেকে আরেকটা পেজ তৈরি করে রাখতে হবে, আর হচ্ছে ইমেজ সোর্সটা কিভাবে লিংক করবা, এই যে যতটুকু তুমি ইমেজে যাবা, ইমেজে গিয়ে প্রপার্টিজে গেলে এই লিংকটা কপি করতে পারবা পুরোটা। ঠিক আছে তাহলে